কালীপুজো উপলক্ষে মালদার মোহদীপুর C&F এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এক জমকালো সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান হয়ে গেল শুক্রবার। অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করে উদ্যোক্তাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উল্লেখ্য, গত বেশ কয়েক বছর ধরেই মোহদীপুর C&F এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা কালীপুজো উপলক্ষে মোহদীপুর এলাকায় নানান সমাজসেবামূলক, সাংস্কৃতিক এবং বিচিত্রা অনুষ্ঠান আয়োজন করে আসছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখেন এবারও, যার অঙ্গ হিসাবে 3 দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেন। তবে শুক্রবার শেষ দিনে জমকালো সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহ সভাপতি রফিকুল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজাউল করিম বক্সি, ফজলুল হক, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে অনুষ্ঠানের সূচনার পর প্রথমে 1002 দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ পর্ব শেষ হতেই বহিরাগত শিল্পী সমন্বয়ে শুরু হয় জমকালো বিচিত্রা অনুষ্ঠান। খুবই ভালো লাগছে যে এত মানুষকে নিয়ে একটা অনুষ্ঠান হয় 2 দিন ধরে। এখানে যেমন কালচারাল প্রোগ্রাম হয়, বড় বড় শিল্পীরা আসে, তেমনি প্রসেনজিৎ ওরা এবং এই এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের যারা আছেন তারা একটা দায়িত্বশীলতারও কাজ করেন। বহু দরিদ্র মানুষকে, প্রায় 2000 দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া, এটা কম বড় কথা নয়। এবং সেই সঙ্গে এত মানুষের উপস্থিতি এবং সমগ্র মালদা জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষরা, সদস্যরা এখানে উপস্থিত আছে। এবং মোহদীপুর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের ছোট ছোট মেয়েরা এখানে খুব সুন্দর নাচ করছে, গান করছে। একটা কালচারাল যে এনভায়রনমেন্ট এখানে আছে, এটা খুব ভালো। এই চর্চা চালাতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে, এবং এটাই আমাদের কাজ। আমি এই অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দায়িত্ব নিয়ে এলাকার সমস্ত মানুষকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করে। আমার এর পরের বারও আসার ইচ্ছা রয়েছে। অন্যদিকে শুক্রবার মালদার পঞ্চানন্দপুরের দামোদরতলায় হয়ে গেল 83তম বর্ষের রাস উৎসব, যাকে কেন্দ্র করে রাসলীলা পরিবেশিত হয়, যা শুনতে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। রাস উৎসব উপলক্ষে বিশাল নরনারায়ণ সেবার আয়োজন চোখে পড়ে, বসে বিশাল মেলা। সব মিলিয়ে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা দামোদরতলা এলাকা। দামোদরতলার রাস উৎসবে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। যারা হরিধ্বনি জেনা দেবে তাকে দিকে তাকে 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 ওই উলুধ্বনি জেনা দেবে তাকে দিকে তাকে ওই উলুধ্বনি জেনা দেবে তাকে দিকে তাকে। পাশাপাশি এদিনই পঞ্চানন্দপুরের মেঘুটোলায় রাস উৎসবের আয়োজন চোখে পড়ে। রাসলীলা শুনতে মেঘুটোলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। রাস উৎসব উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন চোখে পড়ে, জমজমাট মেলা বসে। সব মিলিয়ে 83তম বর্ষের রাস উৎসবকে ঘিরে উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা মেঘুটোলা এলাকা। অন্যদিকে রতুয়া 2 নম্বর ব্লকের গোবরজন্না কালীমাতার মন্দিরে কালী পুজোর 15 দিন পর শনিবার হয়ে গেল কুমারী পুজো। এলাকার আধিয়া মিশ্র নামে এক ফুটফুটে বালিকাকে দেবীর আসনে বসিয়ে দেবী জ্ঞানে পুজো পাঠ করা হয়, যা দেখতে গোবরজন্না কালীমাতার মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। দীর্ঘদিনের ধর্মীয় রীতি রেওয়াজ মেনে কালী পুজোর 15 দিন পর কুমারী পুজোকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা গোবরজন্না এলাকা।
পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলের মাথাইপুর নবোদয় সংঘ ওরফে গান্ধীজি সংঘের পরিচালনায় শুরু হলো দুদিনব্যাপী এক নকআউট ফুটবল টুর্নামেন্ট। শনিবার 8টি দল নিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন চোখে পড়ে। উদ্বোধন পর্বে হাজির ছিলেন সমাজসেবী সৌমিত্র সরকার, নিতাই মণ্ডল, রবীন দাস, কমল ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা করেন। সূচনার পর প্রথমে এক প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই প্রদর্শনী ম্যাচে মালদা এবং উত্তর দিনাজপুর জেলার মেয়েদের অনূর্ধ্ব 14 বছর বয়সী দুটি দল অংশগ্রহণ করে, যা দেখতে ফুটবল প্রেমীদের ভিড় উপচে পড়ে। 2 দিন ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ তার প্রথম দিন, মানে শুভ আরম্ভ। আজকে 4টা দল খেলবে আর আগামীকাল ফাইনাল 3টে ম্যাচ হবে। আজকের খেলায় অংশগ্রহণ যে 4টে দল আছে, দুটো দলের খেলা হলো আর একটা দল নেমেছে খেলবে। প্রচুর মানুষের সমাগমে এই মাথাইপুর গান্ধীজি ক্লাবের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রথম প্রাইজ ট্রফি সহ 1 লক্ষ টাকা এবং রানার্স প্রাইজ 70,000 ট্রফি সহ, এবং যে মহিলা দল মাঝখানে রাখা হয়েছে তাদের ট্রফি দিয়ে আমরা উৎসাহিত করব। এখানে বেস্ট গোলকিপার এবং বেস্ট খেলোয়াড় তাদেরও পুরস্কার তাদেরকেও করা হবে।